নাগিনী মাতা নাগেশ্বরী নাগী জননী শিবতনয়া মনসা হেরে গেল সেই তুচ্ছ মূর্তির মানবের কাছে। ওরে চাঁদ, শুধুমাত্র পুষ্পের কারণে তোর কাছে ছুটে গেছিলাম চাঁদ, যে মাতৃ সিংহাসনে বসিয়ে মোর চরণে পুষ্পাঞ্জলি দেবে। কিন্তু না, কিন্তু না, কিন্তু না, তুমি পুষ্পাঞ্জলি মতরে তোমার সে চম্পানি নগরের রাজপ্রাসাদে এই শিবতনয়া মনসাকে করেছো তুমি। পেলাম না স্বামীর ভালোবাসা, পেলাম না পুত্রের সন্তানকে এই বক্ষে আগলে রাখতে, পেলাম না সে মূর্তধামে দেবী হতে। সকল দেবগণকে ধিক্কার দেয়, লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, তবে কি মুমূর্ষু ব্যর্থ হলো? তবে কি দেবী হতে পারবো না আমি? না, মুমূর্ষু পূর্ণ করতে পারলাম না আমি।
পরাজিত হয়েছে তুচ্ছ মর্তের মানবের কাছে। শিবের অলস জন্ম নিয়ে ব্যর্থ হয়েছি আমি। না, শিবের অলস জন্ম নিয়ে যখন পরাজিত হয়েছি, তবে এই প্রাণকে কিছুতেই বাঁচি রাখবো না আমি। এই মুহূর্তে আমাকে শ্রীকৃষ্ণের যজ্ঞ শুরু করব। শ্রীকৃষ্ণের যজ্ঞ জানি, সে যজ্ঞে যাব নিজের প্রাণকে বিসর্জন করে দেব। যখন দেবী হতে পারিনি, তখন কিছুতে কৃষ্ণ আত্মা বাঁচিয়ে রাখতে পারবো না। আমি যখন দেবী হতে পারিনি, তখন কিছুতে আমার নিজের প্রাণকে বাঁচিয়ে রাখবো না। ওই তো জানো সেই একাকে 33 করে দেবগণ, সে ধিক্কার দেয়, লাঞ্ছনা দেয়। এই মুহূর্তে পাণ্ডুরাবকে স্মরণ করে শ্রীকৃষ্ণের যজ্ঞ জ্বালাতে গেলে যে আমাকে চন্দন কাষ্ঠের প্রয়োজন, তাই তো সেই নন্দন কাননে পাঠিয়ে দেব। সে পাণ্ডুরা কোথায়, কোথায় পাণ্ডুরা? আশীর্বাদ করি পাণ্ডুরা। উনি না বলো মা। বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। তোমায় একটু কর্ম করতে হবে। এমন কি কর্ম? ওই তো সেই নন্দন কানন রয়েছে চন্দন কাষ্ঠ। চন্দন কাষ্ঠ? এই মুহূর্তে তুমি সেই চন্দন কাষ্ঠ এনে দাও। আমি যে শ্রীকৃষ্ণের যজ্ঞ জ্বালাতে চাই। তাই হবে মা। তবে বিলম্ব না করে তুমি ছুটে যাও, তুমি সেই নন্দন কাননে সুন্দর করে চন্দন কাষ্ঠ এনে দাও তুমি আমায়। তাই হবে মা। ওরে সদাগর, শুধু তোর কারণে চাঁদ এই শিবতনয়া মনসা নিজের প্রাণকে বিসর্জন করতে চলেছে। তুচ্ছ মর্তের মানব হয়ে তুমি অহংকার করেছো চাঁদ। কেন সদাগর, কেন দিলে না তুমি সে মা মা বলে মোর চরণে পুষ্পাঞ্জলি? আমি তো বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু ভিক্ষে চেয়েছিলাম তোমার চরণে যে ওরে সদাগর একবার তুই সে মা বলে মোর টাকা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দে ভক্ত। কিন্তু তারই বিধিবল তুমি ধিক্কার দিলে, লাঞ্ছনা দিলে, কঞ্চনা দিলে। আমি এই প্রাণীকে কিছুদিন বাঁচিয়ে রাখবো না, প্রাণীকে বাঁচিয়ে রাখবো না। আজ আমি একে ছটি পুত্র পিতা, কিন্তু আছে আবার কেউ ডাকে না, কেউ কি ডাক দেয় না। ওগো পিতা পিতা বলে। তাই আজ চম্পক নগরে আজ আমি একাকিনী, আমি যে আজ একাকিনী হয়ে গেছি। ওগো পিতা, ওগো ভোলাবো ঈশ্বর, তুমি কি এতই নিষ্ঠুর হয়ে গেলে, পাষাণ হয়ে গেলে? ওগো মা ভবানী, আজ ওই মহারানী সারকা কথা বলে না, সর্বদা সর্বক্ষণ বলে ওগো প্রভু, যেদিন হতে তুমি আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিলে, আজ তোমার এই রাজবাড়িকায় শুধুমাত্র তোমার চরণে সেবা করে রয়েছে। একে কি ছখানা পুত্র সন্তানকে জন্ম দিয়েছিল, নিজের উদর ধারণা করেছি, কিন্তু আজও যে কেউ আমায় যে মা ডাক শোনার জন্য হৃদয়খানা যেন বারবার বলে
কখন আমি মা ডাক শুনবো, কিন্তু কেউ মা বলার নেই। হ্যাঁ রয়েছে তো, এই দেখো এই চম্পকের প্রজাগণ, তাদের মুখপানে আজ আমি বেঁচে রয়েছি, তাদের সুখে সুখী, তাদের দুঃখে দুঃখী। ওরে নিষ্ঠুর নিয়তি, একই তোর পরিহাস, আজ সকলে কিছু সমাপ্ত হয়ে গেল। তবে ওই তো দুষ্ট দুরাচারী কুচক্রীকারী আজ হচ্ছে অদূরে উঠ্ট হাসি হাসে, কিন্তু না ওরি কানি তুই ভেবেছিলি চাঁদের সর্বস্ব কেড়ে নিয়েছিস, কিন্তু আজ হচ্ছে চাঁদ থেকে যায়নি। আমি প্রতীক্ষা করেছিলাম সেদিন ভেঙেছিলাম তোর ওই কাকলি এই মা ভবানীর দেওয়া হেতালে যষ্টি নয়। সেদিন হতে আমি যে প্রতীক্ষা করেছিলাম যতদিনে থাকবো এই ধরায়, পাবি না তুই, পাবি না তুই এই বণিক শ্রেষ্ঠ চাঁদের হস্তে ওই তোর ভক্তির পুষ্পায়ন জলে সর্বদা সর্বক্ষণ ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা পাবি তুই এই চাঁদের হস্তে। তবে আমি ছুটে যাব মহারানী সনকার কক্ষে। ওগো ওগো মহারানী, আজ তুমি নিশ্চুপ কেন? কেন তুমি নিস্তব্ধ? আমার ডাকে সাড়া দাও সনকা, ওগো সনকা। আমি চলে যাব ওই তো তার কক্ষ হতে কান্নার শব্দ আমার কর্ণে ভেসে আসে। আমি চলে যাব তার কক্ষে। জয় শিব শম্কর। শেষ হয়ে গেল আমার এক এক করে বংশের প্রদীপ। কেউ নেই, সকলে কিছু যে আমার শেষ হয়ে গেছে। চম্পল রাজপ্রাসাদ যে শূন্য, কি ভাগ্য নিয়ে আমি জন্ম নিয়েছিলাম। সকলে কিছু যে আমায় ছেড়ে গেছে, বাডা হতে যে আজ আমি বঞ্চিত। পেলাম না যে আমি মা ডাক শুনতে, যে পেলাম না। সবাই যেটা বলছে সরেকা, এক এক করে যে আমি ছয়টি পুত্রকে জেগে রাজ করেছি। সবাই যে আমাকে রাক্ষসিনী বিশ্বাসিনী বলে, কেউ নেই। কি চেয়েছিলাম, কি বা হলো, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম।
শুনতে পাচ্ছি না। কি চেয়েছিলাম কি বা হলো, কি চেয়েছিলাম কি বা হলো। সদাগর যেন পুত্রীর চোখে যেন কাতর হয়ে পড়েছে, বারবারই করে বলতো সোনিকা আমার এক এক করে আমার ছয় ছয়টি প্রদীপ, সেই প্রদীপ আমার যেন কি চেয়েছিলাম কি না হলো, খোকা একটি বাড়ি ফিরে এলো খোকা ফিরে। কি চেয়েছিলাম কি বা পেলাম, চেয়েছিলাম কি বা পেলাম, সারাটি জীবন ধরে সারাটি জীবন ধরে শূন্য আমার এই রাজপ্রাসাদ, কেউ নেই, কে ডাকবে ডাকবে আমার মামা বলে কেউ যে নেই। স্বামী দেবতা যেন একদিকে রয়েছে, একদিকে আমি মা না গোদে
যে আমি বঞ্চিত। কি পেলাম ওই মায়া অরগরি রাখার জন্য পুষ্পাঞ্জলি যে আমি কিছু যে পেলাম না। বারবার করে বলেছিলাম বেনে তুমি হলে মানব দেবীর সঙ্গে বিশ্ববাদ করো না। ওই দেবী রাখার জন্য তুমি যদি একটিবার পুষ্পাঞ্জলি দিতে তাহলে আমি এক এক করে আমি 14টি প্রদীপ নিভে যেত না। কিন্তু শুনলি না তুমি আমার কথা, শুনলি না। ওগো ওগো মহারানী, আজ তুমি শ্রীধর, দুর্গাধর, জটাধর, গদাধর ডাক দিয়ে রয়েছ। তারা যে তোমার ডাকে সাড়া দেবে না জানো গো। তারা যে নিষ্ঠুর, আজ পাষাণ। তাই তো আমাদের যুবলোকে ছেড়ে দিয়ে ইহলোকে ত্যাগ করে পরলোকে খবর করেছে। দেখো না, আজ তুমি পুত্র বিয়োগী, আজ তুমি বাড়ি করে রয়েছে এটাকে নিজ কক্ষে বসে। ওগো ওগো মহারানী, জানো কত আশা এই হিত মাঝে ছিল জানো। সেই আশা যে আজ আমার ভরসা হলো না। ওগো জানো, সকল আশা যে আমার শেষ হয়ে গেল। ওগো মহারানী, যখন দেখো ওই দেখো না একে একে ছকাটা পুত্রবধূ যখন ওই নয়নের সামনে আসে, যেন হৃদয় কানা ফেটে চৌচির হয়ে যায়। শুধু তোমার হৃদয় নয়, আমার হৃদয়তে বারবারই করে যেন বক্ষ গালা যে কেঁপে ওঠে। আমি যে শুধু মা ডাক শুনতে পাই না। ওগো মহারানী, জানো তারা কি বলে? বিনি, বলে ওগো পিতা, আমরা ওই বিধাতার কাছে কি অপরাধ করেছিলাম? আজ কে ছকানা পুত্রবধূ রয়েছে রাজবাটিকায়, তারা সর্বক্ষণ আমি বলে আর বলো না। আমরা যে কি অপরাধ করেছিলাম এত বড় সাজা দিল। আমি যে পারি না তাদের উত্তর দিতে। বারবারই করে এক এক করে 6 পুত্রবধূ যখন দেখতে পাই আমি, শুধু যে বারবারই করে আমার মধ্যে শুধু যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে আমি কি করলাম? এক এক করে আমি 6 পুত্রকে নিজ অস্ত্র গঙ্গার জলে বিসর্জন করে। নিয়তির নিষ্ঠুর বিধাতা নয় জানো গো মহারানী, আজ আমরা অপরাধী। আজ যদি আমরা অপরাধী না হতাম তবে কি আমাদেরই সাজা আজ আমার পুত্র করে পেত? আজ কিন্তু ছকাটা পুত্র মতো নয়নের জলে ভেসে যেতে বলল। তুমি কি পারবে না ওই মায়ের রাঙাচরের পুষ্পাঞ্জলি দিয়ে তোমার ওই মস্তকটাকে নত করে দিতে? ওগো মহারানী, জানো বলো। প্রভাত হলে আমি ওই স্নানাগারে স্নান সেরে দিয়ে ছুটে যায় ইষ্ট দেবতা পিতা বলা ঈশ্বরের মন্দিরে। ওই ইষ্ট দেবী বাবামাটির মন্দিরে তাদের চরণে
ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মেরে আমি যে অন্য সেবা করি। তবে কেন তারা এত বড় আমায় পরীক্ষা দিচ্ছে বলো না? ওগো, না জানি কেন আজ আমাদের মা ভবানী আজ আমাদের পরীক্ষা দিচ্ছে। হয়তো জানি না কি অপরাধ করেছি আমরা তাদের চরণে। কেন কেন আমাদেরকে এত দুঃখ জ্বালা কষ্ট দিয়ে? চলো না আজ পুত্র করে চলে গেছে সত্য, কিন্তু জানো কি গো? দেখো না এই চম্পকের সকল প্রজাগণ সবাই তো সর্বদা সর্বক্ষণ জননী বলে ও গো মা। ভাই তো সকলে পিতা বলে, তাই সকল প্রজাগণ আমার যে সন্তান সমতুল্য। আমি চাইছি জানো কি, কি চাইছো তুমি? এই প্রজাগণের মুখে হাসি ফোটাতে তারা যদি সুখী হয়, তবে যে এই চাঁদ সুখী হবে, চাঁদ সুখী হবে। প্রজাগণে তোমার সুখী সুখী, তুমি তো হলে তাদের মাতা পিতা। তোমারই ছাড়া প্রজাগণদের কি রয়েছে? প্রজাগণ আমাদের ছাড়ার কি রয়েছে? বেশ চলো ভারতী, এসো চলো আজ আমরা ওই চলে যাব। আমাদের এদিকে চকাটা পুত্র সন্তানের সাজানো সেই সাজানো সুন্দর পুষ্প বাগানে যদি সেখানে যাইব না, যদি ওই আকাশ পারেছে তারা যদি আমাদের যুগলকে আমায় যদি পিতা বলে ডাক দেয়, সবাই যদি মা বলে ডাক দেয় অধুর হতে, আমাদের এই তপ্ত হৃদয় খানা শীতল হবে। বাড়ি চলো না, এসো না এসো। চলো চলো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় মা দুঃখা দেবীর জয়। চলো।